আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে দুইটা কালীপাতা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। দেখেন সবাই। তো এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো একটু 1 চামচ লবণ দিয়ে দিলাম। মশলাটা একসাথে কষাইয়ে তারপর আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে মশলার সাথে একসাথে নেড়ে চেড়ে তারপর আমি আরেকটু কষাই নিব। কষাই তারপর আমি তরকারির ঝোল দিয়ে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দিব একসাথে। তো দেখেন মাছ দিয়ে দিলাম। মাছটা আমি আগে থেকে ভাজি করে রাখছিলাম। দুইটা মাছ একসাথে আনছে, তো কেটে কুটে আমি ভাজি করে রাখছি। সকালবেলায় মাছ আনছিল, তার তাজা মাছ দিয়ে আমি আজকে মজার একটা তরকারি রান্না করতেছি। তো এখানে আমি কাঁচামরিচ দিলাম, ধনিয়া পাতা দিলাম, দিয়ে আর একটু জাল দিয়ে নেব। তো দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। তো এদিকে আবার আমি মুরগির মাংস রান্না করব। তো আজকে জুম্মার দিন। তো এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি আদা রসুন বাইটে রাখছিলাম, তো আদা রসুনও দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি মশলাটা কষাই নিব। দেখেন তো মশলা কষানো হয়ে গেছে। তো এখানে আমি টমেটো ব্লেন্ডার করে রাখছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম মশলার সাথে। তো এখন আমি আরেকটু কষাই নিব। কষাই তারপর আমি মুরগিটা দিয়ে দিব। তো মুরগিটা কিন্তু আমি ভাজি নাই, কাঁচা মুরগি দিয়ে দিব। তাই দেখেন মুরগিটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিলাম একসাথে। দিয়ে মুরগির লগে একসাথে মশলার সাথে আমি কষাই তারপর আমি নেব। তো দেখেন মুরগি কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে তো আমি এই যে দেখেন এখানে মুরগিটা আমার হয়ে গেছে। তো এখানে আমি পোলাও বসাইতেছি। তো পোলাওর মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে লং, খালগোড়া, এলাচ দিয়ে আমি নেড়ে ছেড়ে নিতেছি। তো এখানে আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি চাউলটাও দিয়ে দিব। তো এই যে দেখেন চাউলটাও দিয়ে দিলাম। চাউল দিয়ে চাউলটা ভেজে তারপর আমি পানিটা দিব পরে। লবণটাও আমি পরে দিব, লবণটা আমি দিই নাই। তো লবণটা আগে দিলে চাউল পাতিলের সাথে লেগে যায়। তো এই যে দেখেন পানি দেওয়ার পরে তো কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দেওয়া শেষ, পানি দিলাম। তো এখন এই যে দেখেন পোলাও আমার রান্না করা শেষ হয়ে গেছে। এখানে সালাদ বানাইলাম, মুরগির মাংস রান্না করলাম, তো মাছের পেটি দিয়ে আলু দিয়ে রান্না করলাম, আর এই যে মাছের তরকারি রান্না করলাম। তো ধন্যবাদ সবাইরে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।